আপনারা যারা অনেকদিন ধরে ফেসবুক পেজে কাজ করছেন, আপনি যদি হঠাৎ করে জানতে পারেন সেই পেজ থেকে ৳১ ইনকাম হবে না, তাহলে কিন্তু আপনার এতদিনের যে খাটনি, কষ্ট সবকিছু শেষ হয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে, অনেককেই আমি দেখেছি অলরেডি এই ভুলগুলো করতে থাকে এবং সেই পেজে কাজ করে। পরবর্তী সময় তারাই বলে যে আমি পেজে এতদিন ধরে কাজ করেছি, এত ফলোয়ার করেছি, এত কিছু করেছি, তারপরেও আমার ইনকাম হচ্ছে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ফেসবুক পেজে ইনকাম হবে কিনা সবার আগে আপনাদের সেই জিনিসটা জানার প্রয়োজন। তো সেই জিনিসটা আপনারা কিভাবে দেখবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব। অনুরোধ করব ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমি এখন ফেসবুকে চলে এসেছি। আপনার যদি ফেসবুকে পেজ থাকে বা প্রোফাইল থাকে, এই ক্ষেত্রে যে প্রক্রিয়াটা রয়েছে দুটোই কিন্তু সেমই রয়েছে। এবার ব্যাপার হচ্ছে, আপনার পেজ বা প্রোফাইল মনিটাইজ হবে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন। এর জন্য আপনার যে পেজের যে মেন লোগো বা আইকন রয়েছে তার উপর আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে যেখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে। এর মধ্যে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখবেন টুলস বলে একটা অপশন রয়েছে। এখানে ডান দিকে দেখুন একটা সি অল বলে অপশন রয়েছে। সি অল এই কারণেই করবেন, তাহলে কি হবে, আপনার সমস্ত যে টুল রয়েছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনি মেইন যে অপশনটা খুঁজে বের করবেন সেটা হচ্ছে পেজ রিকমেন্ডেশন। তো দেখুন এখানে কিন্তু লেখা আছে পেজ রিকমেন্ডেশন। আমি পেজ রিকমেন্ডেশনের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে কিন্তু দেখুন একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে রিকমেন্ডেবল। মানে আমার পেজে আমি যদি কোনো ভিডিও আপলোড করি বা ফটো আপলোড করি, সেটা ফেসবুক অন্য যেসব লোক রয়েছে বা অডিয়েন্সের কাছে সেটা রিকমেন্ডেড করবে। তার মানে এই পেজটা ঠিকঠাকই আছে। এইবার যে মেন ব্যাপার হচ্ছে সেটা আমাদের হচ্ছে, সেটা হচ্ছে মনিটাইজেশন। কারণ এখানে দেখুন ডলারের চিহ্ন দেওয়া আছে, এটাই কিন্তু ইনকামের জিনিসটা আমরা জানতে পারবো এখান থেকে। আমি যখন এই মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করব, তখন দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কয়েকটা লেখা আসছে, যেখানে লেখা আছে যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এইখানে কিন্তু আপনাকে নজর দিতে হবে। আপনার যদি নট এলিজিবল দেখায় বা আর্নিং না দেখায়, তাহলে কিন্তু আপনি যতই আপনার পেজে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না। এবার ব্যাপার হচ্ছে, আপনার পেজ যদি নতুন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে এই জিনিসটা নাও দেখাতে পারে। এর জন্য আপনাকে কিছুদিন কিছু ভিডিও আপলোড করতে হবে, কিছু ফটো আপলোড করতে হবে, কিংবা কিছু লাইভ করতে হবে, কিছু ফলোয়ার আপনাকে তৈরি করতে হবে। যখন আপনার একটা ফলোয়ার বেস তৈরি হবে, তখন কিন্তু এই জিনিসটা অটোমেটিক চলে যাবে। এইবার যদি লং টাইম ধরে আপনার পেজটা অনেক পুরনো, তারপরেও এইখানে এই প্রবলেমটা দেখা দিচ্ছে, তাহলে আমি বলবো সেই পেজে কাজ করে কিন্তু লাভ নেই, কারণ এটা একটা ইস্যু ক্রিয়েট হয়ে গেছে। এইবার এখানে না আরেকটা জিনিস আপনাকে আর কি নজর দিতে হবে, সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে পেজ স্ট্যাটাস বলে। এখানে আমি একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন কয়েকটা জিনিস আমার কাছে শো করছে। তার মধ্যে হচ্ছে গুড নিউজ, নট ভায়োলেশন টু শো। এখানে যেন আপনার পেজে নট ভায়োলেশন থাকে, কারণ পেজে দেখা গেল অনেকে অনেক কপিরাইট জিনিস ভুল করে আপলোড করে ফেলে বা কপিরাইট সং আপলোড করে ফেলে, সেক্ষেত্রে ভায়োলেশন চলে আসে। এই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন আপনি কখনোই পাবেন না। এই জিনিসগুলোর দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবার যদি আপনার ফেসবুকে প্রোফাইল হয়ে থাকে, তাহলে ব্যাপারটা কীরকম হবে আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আমার যে ফেসবুক প্রোফাইল রয়েছে তার মধ্যে প্রবেশ করছি। ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার পরে আমি এখানে আবার প্রোফাইল আইকনের উপর ক্লিক করছি। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এখানেও আমি ঠিক সেম নিচের দিকে আমি চলে আসব। চলে আসার পরে এখানেও দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন রয়েছে, আমি তার মধ্যে চলে আসি। এখানেও কিন্তু ঠিক এইরকমভাবে দেখাচ্ছে, এখানে কিন্তু মনিটাইজেশন দেখাচ্ছে না। আমি আরেকবার ব্যাক করব। ব্যাক করার পর এখানে দেখুন একটা অপশান আছে যেখানে মনিটাইজেশন আর কি লেখা আছে, আমি এর মধ্যে প্রবেশ করব। এখানে দেখুন যে স্টার, অ্যাড অন রিলস, বোনাস, ইনস্ট্রিম অ্যাড সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছে। এখন ফেসবুকের যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কমপ্লিট হয়নি বলে আমার নট এলিজিবল দেখাচ্ছে। আমি যদি এখান থেকে কোনো একটা টুলের উপর ক্লিক করি, তাহলে টুলের কিন্তু ভেতরে আমরা প্রবেশ করতে পারছি। এখান থেকে চাইলে আমরা কিন্তু ইন্টারেস্টটাও এখানে সাবমিট করতে পারছি। এখানে যদি নট এলিজিবল লেখা থাকে, সমস্ত কিছু এখানে এরকম দেখায়, তাহলেও ভাববেন আপনার যে প্রোফাইল রয়েছে সেটা ঠিক আছে। তো এইভাবেই কিন্তু চেক করে নিতে হয়, কারণ এতদিন এত কষ্ট করে পেজটাকে আপনি পরিচালনা করছেন, এটা তো আপনাদের অবশ্যই জানা উচিত আপনার পেজটা ঠিক আছে কিনা। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো অনেকে আছে যারা নতুন ফেসবুকে কাজ করছে, তারা এই ব্যাপারগুলো জানে না, এই কারণেই তাদের কিন্তু ভুল হয়। আপনাদের যদি এই ভিডিওটি একটু কাজে লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয় বলুন তো, এই যে ভিডিও করার উৎসাহ এটা কিন্তু বাড়তে থাকে। এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।